এই এসো, তোমাকে একটা প্রশ্ন করি। বলতে পারো, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ সম্পদটা কি, যেটাকে তুমি সতত, নিয়ত অবজ্ঞা করে চলেছ, তাচ্ছিল্য করে চলেছ, উপেক্ষা করে চলেছ? জীবনের অনেকটা সময় কেটে যাওয়ার পরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি খুঁজে পেয়েছি। জানতে চাও? তাহলে মন দিয়ে শোনো। এই বিশাল সম্পদটা হলো প্রকৃতি। প্রকৃতির দুর্দমনীয় অপার শক্তি তোমার জীবনটাকে ঘিরে আছে। আর এই বিশাল শক্তির উপহারটা তুমি স্বীকার করছো না, তুমি নিচ্ছ না। এই উপহারটা তোমাকে দিতে প্রকৃতি আগ্রহী, কিন্তু তুমি এর জন্য প্রস্তুত নও। কেন প্রস্তুত নও? এই যে তুমি তোমার নিজের মুঠোর শক্তিতে এই পৃথিবীটাকে চালাতে চাও, তোমার জীবনটাকে চালাতে চাও, কত জোর বলো তো তোমার মুঠোয়? তুমি যদি প্রকৃতির মুষ্টির সঙ্গে, সেই মুষ্টির শক্তির সঙ্গে তোমার মুষ্টির শক্তিটা যুক্ত করে নাও, তোমার জীবনে বড় বড় কাজ তবেই হবে। আর তুমি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যদি মনে করো তুমি এতটাই স্মার্ট, তোমার ভেতরে সবকিছু আছে, তুমি দেখে নেবে, বিশ্ব তোমাকে দেখে নেবে, তুমি কিছুই দেখতে পারবে না। তাকিয়ে দেখো না, এই মহামারী, এই যুদ্ধ, এই বিদ্রোহ, এই অনাচার, এই বৈষম্য, ঘরে ঘরে, মানুষে মানুষে, সমাজে সমাজে, ধর্মে ধর্মে, দেশে দেশে কি অবস্থার সৃষ্টি হয়েছে! বিশ্বটা একেবারে জর্জরিত হয়ে গেছে। তার এই একটাই কারণ, আমরা প্রকৃতির শক্তিকে মূল্য দিচ্ছি না, তার সমাদর করছি না, তার উপহারটা আমরা গ্রহণ করছি না। একটু শান্ত হয়ে, নীরব হয়ে, সমস্ত কিছুর থেকে নিজেকে আলাদা করে নিজের অন্তরের সঙ্গে প্রকৃতিকে যুক্ত করার চেষ্টা করো তো। ভাবো, এই মহাবিশ্বের যে বিশ্ব শক্তি, তুমি তারই অংশ। তুমি তার সঙ্গে যুক্ত, সংযুক্ত, সম্পর্কিত ইলেকট্রিকের তারের মতো। সব সময় সেই শক্তিটা আসছে, আর তুমি সেটাকে প্রতিহত করে ফিরিয়ে দিচ্ছ। কেন বলো তো? তোমার ওই চিন্তা, আমি আমি করব, আমি সব পারি। তুমি কিচ্ছু পারো না ভাই। তোমাকে পারতে হলে বিশ্ব শক্তিকে আবাহন করতে হবে, তাকে স্থান দিতে হবে, তোমার নিজেকে সমর্পণ করতে হবে। এই সমর্পণ কথাটা দুর্বলতা নয়, এটাই হলো স্ট্রেংথ, বল, শক্তি। এই সমর্পণ করার উত্তরণ তাদের জীবনেই ঘটে যারা নিজেদের শারীরিক শক্তির অন্তরালে আত্মিক শক্তির কথা ভাবে। এই আত্মিক শক্তি শারীরিক শক্তির সঙ্গে যুক্ত তখন হয় যখন বিশ্ব শক্তিকে তুমি স্থান দাও, সেটা তোমার অন্তরের ভেতরে প্রবেশ করে, তোমার আত্মার শক্তির সঙ্গে সংযুক্ত হয়। এই প্রকৃতির শক্তি হলো দৈব শক্তি, এই প্রকৃতির শক্তি হলো বিশ্ব শক্তি, এই পৃথিবীর শক্তি আত্মশক্তি। সব কিছু একত্রিত হয়ে যখন তোমার জীবনে আসবে, আর তুমি তার মর্যাদা দিতে পারবে, সেটাকে স্বীকার করতে পারবে, তখনই তোমার জীবনে ভালো ভালো কাজ শুরু হবে। তোমার জীবনটা ফুলের মতো সুন্দর হবে, আর তার সুগন্ধে সবাই তোমাকে ঘিরে আসবে। তুমি এই বিশ্বটাকে পাল্টে দিতে পারবে। ভালো থেকো।